আমার মুসলমান, আপনাদেরকে বলছিলাম আমার আল্লাহ পাক বললেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, হাসরের ময়দান কঠিন হবে। আপনাদের বলতে চাইছিলাম ও মুসলমান, হাসরের ময়দান যতই কঠিন হোক না কেন, আমার নবী বলেছে সাহাবারা 7 শ্রেণীর মানুষের কোনো চিন্তা নাই, তারা এয়ার কন্ডিশনে থাকবে, আল্লাহর আরশের নিচে থাকবে। এদের মধ্যে 1 নাম্বার হবে ইমামুল আদিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবারা 1 নম্বরে যারা আরশের নিচে থাকবে তারা হবে ইমামুল আদিল, মানে জাসরুলার ন্যায় পরায়ণ দেশের শাসক, যারা জনগণের কল্যাণ করবে, জনগণের উপকার করবে, কাজে লাগবে। এই নেতাদের জায়গাটা আরশের নিচে হবে। তবে বর্তমান নেতাদেরকে দেখলে বড় আপনার আফসোস লাগে, চাকরি দিব বলে আপনার টাকা নামার পরে অবশেষে গোটা প্যালেন বাদ করতে হয়। এমন আপনার নেতা সেজেছে, জীবন নিয়ে টানা পাড়া লেগে যায়। আপনার নেতা হতে গেলে টাকা আপনার বড় হাতে দরকার, কারণ আপনার আদর্শের জোরে নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে লাঠি কোদালের বাট লাগবে, ঠিক না বেঠিক বাবা? মুসলমান জনগণ, আপনার এই নেতা দরকার নাই। আল্লাহর নবী বলেছে ইমামুল আদিল, জাসরুলার ন্যায় পরায়ণ দেশের শাসক, জনগণের কল্যাণ করবে, বেকার ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা মেরে খাবে না, কাটমানির টাকা ঘুরিয়ে দেবে না, রাস্তার টাকা মেরে খাবে না, জনগণের হক পাইমাল করবে না। আল্লাহ পাকের নবী বলছে আমার সুন্নতি তরিকায় যারা নেতৃত্ব দেওয়ার পরে জনগণের কল্যাণ করবে, জনগণের উপকার করবে, এই নেতার জায়গাটা আমি রাসূলুল্লাহ বললাম আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে নেতাদের চরিত্র দেখে আপনার বড় ভয় হয়, কারণ আপনার বিশ্বাস উঠিয়ে গেছে, বিশ্বাস রাখতে পারা যায় না। এরা আপনার বিশ্বাসঘাতকতা করে। তবে সবাই না কিছু ভালো আছে বলে আপনার এখনো পৃথিবীতে এই চুন সুরকি বা আপনার ইট পাথর রাস্তায় দেখা যায়। যদি না থাকে কালভেট পর্যন্ত এরা এত আপনার বলে হয়েছে রাখো, কালভেট পর্যন্ত চিবিয়ে খেয়ে নেবে, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর বান্দা বান্দীরা, আমার একটু দুটো কথা আপনার বাস্তবের সঙ্গে মিল করে শুনবেন। আপনাদের জনগণের জন্য আপনার বার্তা দিয়ে চলে যায়। আল্লাহর নবী সাহেব বললেন সাহাবারা ইমামুল আদিল হয়ে মারা যাও, জীবন ধন্য হবে। নেতৃত্ব দেওয়াটা হারাম না, নেতৃত্ব দেওয়াটা গুনার কাজ না। আমার নবীর সুন্নতি তরিকায় নেতৃত্ব দিলে ওর জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে বানাবে। 2 নাম্বার কারা হবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন হে আমার সাহাবারা 2 নাম্বার কারা হবে? সাফুন্না সাফিল ইবাদতি রাব্বিহি, যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে। আল্লাহ যুবক যুবতীদের জায়গাটা আরশের নিচে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আর যুবতী আল্লাহর ইবাদত করে যারা বড় হবে, নবী বললেন ওই যুবক আর যুবতীদের জায়গাটা আরশের নিচে হবে। তবে বর্তমানের যুবক আর যুবতীরা ইবাদত করে, আপনাদের দেশে হয়তো করে হেলতাবাদ এলাকায়, কারণ আমি মুর্শিদাবাদ থেকে রায়গঞ্জের খবর বলতে পারবো না। আর চাও জানি যদি আপনার বলা হয়েছে বলে দি আমার মার খেয়ে মরণ হবে, বলে বেটা টাকা দিয়ে নিয়ে এসেছি, আমাদের কথা বলো, তোমাদের আপনার কথা শুনবো না, ঠিক না বেঠিক? মুসলমান পৃথিবীর জমিনে নবী বললেন সাফুন্না সাফিল ইবাদতি রাব্বিহি, যুবক আর যুবতী অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে বড় হবে ওদের জায়গাটা আরশের নিচে আমার আল্লাহ দেবে। তবে বর্তমান যুবক আর যুবতীর একটা বেশি আপনার বলে হাত নতুন জামাত চালু করেছে, এই জামাতটা কোনোদিন তাদের কাজা হয় না। এই জামাতটা এশার নামাজের পরে দেখবেন বেশি জোর। ওই জামাতটার নাম হলো পাবজির জামাত। কি নাম বললাম? ওই জামাতটার নাম হলো ফ্রি ফায়ারের জামাত। আপনার পরে হাঁচে 4 দোকানের বেঞ্চে বঞ্চে ঘটা করে দেয়। আপনার ফিল্ডে ফিল্ডে 4 জন 5 জন করে যুবক আর যুবতী বসে। আপনার পরে হাঁচে ঘরের ছাদে বসে যায়, বন্দুক কেরালায় এখান থেকে বৃদ্ধাঙ্গুলে চালাচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে এরা রাত্রি পার করে দেয় 12টার সময়। বলে বেটা তো রাত্রি ঘুমাও না, বেটা বলছে অনলাইনে ক্লাস হচ্ছে, বাপ বুঝে না রাজমিস্ত্রি কি করবে। অনলাইনে ক্লাস চলছে, কারণ দিদি বলেছে
এইচএস দেওয়ার আগে বড় একটা ফর্মা দেব, তোর বাপও রাজমিস্ত্রি সেজেছে, তুইও সাজবি, অসুবিধা নাই, দুবারের বেশি তিনবার তোর টাকা দিবে না বাপ। অবশেষে তোর অত্যাচারে বলবে তোকে আর পড়তে হবে না, আমার সাথে সাথ ধর, পেন ধর, আপনার টিকিট কার্ড চলে আয়। ও মুসলমান, পৃথিবীর জমিনে বাচ্চাদেরকে যদি মোবাইল দেন, এই বাচ্চারা বর্তমান যুগে মোবাইলে বেশি বাপনা নষ্ট হলো কি হলো না? আল্লাহর নবী বলেছেন সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, ওরে পৃথিবীর যুবক আর জওয়ানেরা, তোমরা আল্লাহর ইবাদত করে বড় হও, তোমাদের জায়গাটা আরশের নিচে হবে। তবে আপনাদের দেশের ছেলে মেয়েরা ভালো, এরা যুবক যুবতী অবস্থায় এরা যদিও মোবাইল দেখে, এরা নিত্য প্রয়োজন দেখে, পাবজি ফ্রি ফায়ারে কাটায় না। কারণ আমাদের মুর্শিদাবাদের বাজে ছেলে মেয়ে এরা রাত্রি কাটায় পাবজি আর ফ্রি ফায়ারে। ওরে মুসলমানের ছেলে মেয়েরা, যদি রাত্রি কাটাতে হয়, আল্লাহর কোরআন আপনার বলে আছে অ্যাপস ডাউনলোড করো, আপনার বক্তৃতা ডাউনলোড করো, মোবাইলেও ভালো কিছু অনেক কিছু পাওয়া যায়। কারণ বিজ্ঞানের আশীর্বাদ আর আপনার অভিশাপ পড়েছিল, বিজ্ঞানকে যেভাবে কাজে লাগাবেন আপনার মনে হচ্ছে সেভাবে কাজে লাগবে। আজকে রাত আপনার ব্যবহার হয়, যুবকেরা এমন মোবাইল ব্যবহার করেছে, এই জন্য যৌন বিশেষজ্ঞ ডাক্তার বেড়ে গেছে। কারণ এরা আপনার ন্যাংটা ছবি দেখে দেখে জীবন বাদ করে দিল, আপনার স্ত্রীটিকে না, এমনকি চীনের প্রাচীর দিলেও রুখতে পারবে না। কারণ তোমার মধ্যে পুরুষত্ব ক্ষমতা না হারিয়ে বেড়ে যাওয়া। যুবক জওয়ানেরা, অত্যাধিক যদি মোবাইলে আপনার বলা হয়েছে তাকাও, বিজ্ঞান বলতেছে তোমার দৃষ্টি শক্তি লোপ পাবে, তোমার মেন শক্তি আপনার ব্রেন শক্তি হ্যাং হবে, এবং তোমার যৌন চাহিদা লোপ হয়ে যাবে। কারণ তুমি আপনার নোংরা ছবি দেখার জন্য তোমার আপনার বলা হয়েছে ব্রেন শক্তি নোংরা হবে, ব্রেন শক্তি হারিয়ে যাবে, দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে, এবং তোমার মূল্যবান দাম্পত্য জীবন সুখের হবে না। কারণ স্ত্রীকে সুখ না দিতে পারলে স্ত্রী দাঁড়াবে না। তুমি যতই কোটিপতি হও, তোমার কাছে বাঁধন ছেড়ে অন্য জনের কাছে যাবে। পৃথিবীর যুবক জওয়ানেরা, এই জন্য নবী বললেন সাহাবারা, তোমরা শুনিয়ে রেখে দাও, যুবক জওয়ানদেরকে বলে দাও, এরা যেন আল্লাহর ইবাদত করে বড় হয়। 3 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? আমার নবী সোনার জবানে বললেন, আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা আমি তোমাদের জানিয়ে দে, রাজুলুন কালবুহুম মুআল্লাকুন ফিল মাসজিদ। আল্লাহর নবী বললেন, সাহাবারা যারা আল্লাহর ইবাদত করে বড় হয়, যারা মসজিদকে ভালোবাসে, আল্লাহর ইবাদত যারা করে, ওই আল্লাহর বান্দা বান্দীদের জায়গা আরশের নিচে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, রাজুলুন কালবুহুম মুআল্লাকুন ফিল মাসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যাবে, আমার আল্লাহ তাকে আরশের নিচে বা জায়গা দেবে। মসজিদের সঙ্গে কেমন করে লাগবে? মসজিদে যাওয়া আসা লাগবে, মসজিদে যেতে হবে, না হলে মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক হতে পারে না। কারণ যে কোনো জিনিসের সঙ্গে সম্পর্ক হলে তার সঙ্গে ওঠা বসা দরকার হবে। আল্লাহর বান্দা বান্দীরা, মসজিদ যদি না জানা হবে না, আল্লাহর বান্দা তার জন্য বাবা মুসলমান আপনাদেরকে জানিয়ে দিয়ে আল্লাহর আপনার বলে হ্যাঁ, নবী বললেন মসজিদকে ভালোবাসো। কেমন মসজিদকে ভালোবাসি আপনাদের বলি, আগামী পরশু শুক্রবার দেখবেন আমাদের দিকে জুম্মার দিনে অ্যাডভার্টাইজ হয়। আপনার বলা হয়েছে আজকে জুম্মার দিন, তোমরা যে যেখানে থাকো কাজ কাম ব্যতি রেখে জুম্মার দিন তাড়াতাড়ি হাজির হয়ে যাও। বলে আপনাদের দিকে যখন বলে তখন আমাদের কিছু চাচার ঘুম ভাঙে। রাগ করিয়েন না, যেটা বাস্তব হচ্ছে। বলছে মৌলভী সাহেব কাজের দিনে শুক্রবার, একটা কথা নাই, প্রবাদ বাক্য আছে না, কাজের দিনে এই হুহা দেন না। আমার কথা রাগ করছেন? আমার বক্তৃতা খারাপ লাগছে তো হুহা দিতে বলেনি? কি বলে কাজের দিনে? আপনি নির্দিষ্ট টাইমে মেয়ের বিয়ে দিবেন, তবে ভালো দিন কোন দিন? তবে শুভ দিন শুক্রবারে করো, মানে নামাজ কাজা করো। শুভ দিনে বিটির বিয়ে দিবে, বেটার বিয়ে দিবে শুক্রবারে, কারণ ওরা ভালো করে জানে শুক্রবারে জুম্মার নামাজ। তো যখন বিয়ে জুড়লেন আর কেউ নামাজ পড়বে? খাওয়াতেই ব্যস্ত।
নামাজের ধার ধারেটা বরযাত্রী শুক্রবারের সমাধি বাড়াবে যখন জুম্মার নামাজ হবে তখন। একশো মিটার দূরে আপনার লাইন দেওয়া যাবে না। 100 মিটার দূরে দাঁড়িয়ে থাকবে কি একবার রাত্রি 9টায় দেব তো বলছে চিন্তা নাই আপনি আসেন একবার ফাঁস কাতার আপনাকে স্কুলের গেটে ভরে দেব। হাত খান ধরে নিয়ে যে বলেছে যে দেখছি তো সব মুরব্বিদের কাতার প্রথমে। মুরব্বিদের চিন্তা ভাবনা আছে ফার্স্টে যদি না দিই রক্তর গরম হবে, মাথাটা গরম হলে ইট পাটকাল ছুটলে আমাদের উপর পড়বে, অত দরকার নাই ঝামেলার, সকাল সকাল দিয়ে পালিয়ে যাবে। চাচাদের খুব আপনার বুদ্ধি, এরা ফাঁস কাতারে আপনার দখল করেছে। আর ওই চাচাকে জিজ্ঞেস করেন চাচা ফজরে পড়েছেন, জিজ্ঞেস করছি কখন লাইন দিয়েছেন, বলছে 3টার সময় এসেছি। 3টার সময় ভোটের দিন লাইন দিয়েছে, ভাগ্য অবাক লাগে। আর ওই চাচাকে যখন ফজরের ডাকিছি তাহলে পাতের ব্যথা উঠতে পারি না, বাড়িতেই চেয়ারে বসে চালাচ্ছি, বাড়িতেই চেয়ারে বসে চালিয়ে দিয়েছে। জোহরের সময় মাঠে ছিল, আসরের সময় চার দোকানে ওখানেই ছিল, মাগরিব কোন রকমের উপায় ছিল না তাই বলে মসজিদ ঢুকে গেছে। আর এর সাথে মাশাআল্লাহ জীবন আর হাজির হলো। এ হলো আমাদের পরিস্থিতি। আল্লাহর নবী বললেন সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গাসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী বললেন সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি রাত্রি আপনার বাড়ি হাঁচে জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, যদিও জুম্মার দিন গোসল করা ফরজ না, কিন্তু নবী বলছে ওরে আমার উম্মতের দল গোসলের ধরনটা ফরজের মতো হবে। ফরজ যেমন গোসল করলে কোনো জায়গা শুকনো থাকে না, কোনো জায়গা যেন আপনার এড়িয়ে না যায়, এই রকম সুন্দর করে গোসল করার পরে আল্লাহর বান্দা জুম্মার দিন যদি 1 নম্বরে ফাঁস কাতারে দীক্ষিত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তার আমল নামাতে আমার আল্লাহ পাক একটা ওট কুরবানি সব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি কোন আপনার মেম্বার প্রধান কোন যদি এমএলএ ডাক দিয়ে বলে তোমরা যদি আপনার বলে হাতে ভোটের দিন 1 নম্বরে ফাঁস কাতারে দাঁড়াও, তোমাদেরকে একটা মিনিকেট দেওয়া হবে, তোমাদেরকে একটা ছাতর প্যাকেট দেওয়া হবে, তোমাদেরকে একটি ত্রিপল দেওয়া হবে, তোমাদেরকে একটি টিবাল দেওয়া হবে, তোমাদের জন্য বেকার ভাতা কনফার্ম হয়ে যাবে। মাশাআল্লাহ জীবনে কোনো আপনার ভোটার বাদ যাবে না, 1 নম্বর কাতার দখল করার চেষ্টা করবে। অথচ নবী আমার ঘোষণা করলে এ আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর বান্দা যদি আপনার জুম্মার দিনে গোসলের মতো গোসল সুন্দর করে 1 নম্বরে যদি দীক্ষিত হয়ে যায় একটা ওট কুরবানি সব পাবে। ও মুসলমান, একটা ওট কুরবানি দেওয়া আপনার আমার জন্য সম্ভব নয়, কারণ 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। এটা প্রতি জুম্মাতে আপনি করতে পারেন, বছরে 52টা জুম্মা হবে, 52টা বছরে ওট কুরবানি সব পাবে। নবী বললেন সাহাবারা 1
নাম্বারে যদি না হতে পারো 2 নাম্বার তো হতে পারবে, চেষ্টা চালিয়ে চলে যাও। আল্লাহর নবী বললেন সাহাবারা মান রাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা বাকারাদান, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয় আপনার বিশ্ব নবী আমার বললেন ওই আপনার বান্দার বাবার নামাতে আল্লাহ একটা গাভী কুরবানির সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি 2 নাম্বার না হতে পারেন আপনি চেষ্টা চালান 3 নাম্বার হবেন। আমার নবী বলেন সাহাবারা মান রাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা, আপনার কাবশান আকরানা, যদি আল্লাহর কোন বান্দা 3 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, সে যেন আল্লাহর রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। আল্লাহর বান্দা যদি 3 নাম্বার না হতে পারে 4 নাম্বার হবার চেষ্টা করবে। জুম্মার দিন ফরজ গোসলের মতো যেন গোসল হয়ে যায়। নবী বললেন সাহাবারা মান রাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা দাদাদান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মুরগ কুরবানি সব অর্জন করলো। যদি তাও না হতে পারে আপনার পরে হচ্ছে সান্তনা পুরস্কার পাবে। 5 নম্বরে দখল করতে হবে জায়গা। নবী বললেন সাহাবারা মান রাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা ডিম কুরবানি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার নবী যেটা ঘোষণা করেছে এই রুলসে যদি চলা যায় জীবন ধন্য হয়ে যাবে, আপনার আমার পরিবর্তন আসবে এবং নেকি আপনার বড় হয়েছে আপনার ভাগ্য লিপিতে হবে। কিন্তু মুসলমান কপাল পোড়া, আজ পর্যন্ত হাদিস বুঝতে পারলাম না, নামাজ পড়তে বুঝলাম নামাজের গুরুত্ব বুঝতে পারলাম না, নামাজ পড়ে যাই কিন্তু নামাজের গুরুত্ব বুঝি না। আমার নবী বলেছে, হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, ওরে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর বান্দা নামাজে যদি দাঁড়িয়ে যায় তাকবীরে উলা যখন বলবে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার আপনার পরে হয়েছে গোটা আপনার যত নামায় আমলে গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া, কে মসজিদ আবাদ করবে? এটা মসজিদের জলসা তো নাকি মাদ্রাসা মক্তবের জন্য, তো মসজিদ কে আবাদ করবে? আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করে দেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা আমার ঘর আবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ বর্তমান যুগে ভাবতে অবাক লাগে যে আমরা ইবাদত আপনার বলে হাতে কেমন করি কমজোরি আপনি আমি জানি না। ইবাদতের পদ্ধতি ভালো করে আমাদেরকে শিখতে হবে। ইবাদত করব জেনে বুঝে এবং কনফার্ম আল্লাহ পাক নেকি দিবে, তাহলে আমাদের জীবন ধন্য হবে। 3 নাম্বার গেল, সংক্ষিপ্ত আকারে আপনার ব্যাখ্যা করব। বেশি ডিটেইলসে ব্যাখ্যা করতে গেলে সময়ের দরকার, কারণ লাস্ট বক্তা যারা হয় তাদেরকে বক্তব্য হিসাব করে দিতে হয়, আর মুসল্লিদের আপনার ইয়ার শ্রোতাদের ধৈর্য দেখতে হয়। কারণ এখন তো আপনার বক্তব্য শোনা হবে না, সব খাওয়া হবে। এখন তো লাস্ট টাইম, বুঝতে পারলেন? 12টা বাজলে সবার 12টা, এখন ঘুমের টাইম। এখন যতই ভালো ভালো কথা বলেন হাই উঠবে, সিগন্যাল পড়বে, হয়েছে অনেক, পেট ভরে গেছে, আর কি করবি? হ্যাঁ, এখন চাটনি সরবজা হবে, চাটনি দিবেন মুখরোচক একটু হবে, ওটাই, তাছাড়া কাজ। নবী আমার বললেন সাহাবারা 4 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। নবী বললেন রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, যদি একে অপরকে ভালোবাসো ওটা আল্লাহর জন্য বাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একে অপরকে ঘৃণা করো ওটাও যেন আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহর জন্য ভালোবাসলে আরশের নিচে জায়গা পাবে, আল্লাহর জন্য যদি ঘৃণা করো তবুও পাবে। আপনারা বলবেন মতিউর রহমান, ভালোবাসা মানুষকে ভালোবাসা এটা তো আল্লাহর কথা, কিন্তু আপনার বলা হয়েছে মানুষকে ঘৃণা করতে হবে, এটা বাকি। আল্লাহর নবী বলেছে মানুষকে ঘৃণা করলেও আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে হবে?
যদি লোকটাকে ঘৃণা করতে হয়, ওই লোকটা যদি খোদাদ্রোহী হয় বন্ধুত্ব করা চলবে না, যদি রাসূল বিরোধী হয় বন্ধুত্ব চলবে না, মসজিদ মাদ্রাসার বিরোধী হলে বন্ধুত্ব চলবে না, শরীয়তের খিলাফ করলে চলবে না, হোক চাহে মুসলমান চাহে অমুসলিম। যেমন সালমান রুশদি মুসলমানের ছেলে কোরআনের বিপক্ষে স্লোগান দিল, কোরআনকে তার স্যাটানিক ভার্সেস বলে চলো, যত বড়ই লেখক হোক না কেন আমি তাকে লাথি দিয়ে ফেলে দিতে চাই, ঠিক না বেটি? কারণ আমার নবী বলেছে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, যারা হাদিসের বিরুদ্ধে আচরণ করবে, যারা আপনার নবী রাসূলের বিরুদ্ধে আচরণ করবে তাকে মানা চলবে না। অতএব সালমান রুশদিকে ঘৃণা করা আপনার আমার জন্য ওয়াজিব হবে। মুসলমানের ঘরের মেয়ে নাম হলো তার তাসলিমা নাসরিন, বাংলাদেশের কীর্তি সন্তান, পৃথিবীর জমিনে আমার নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলে সম্বোধন করেছিল, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে ধূলিসাৎ করেছে। আমাদের উচিত হবে তাকে ঘৃণা করা। 2020 সালে জানুয়ারি মাসের 1 উইকে দিল্লির সরজমিন থেকে লোকটার নাম হলো ওয়াসিম রেজভি, শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। এই লোকটা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছিল, কোরআনকে দাসাত আপনার কোরআনকে বলেছিল 26টি আয়াত রিমুভ করতে হবে, কারণ কোরআন পড়লে মানুষ টেররিস্ট হয়ে যায়, কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়ে যায়, কোরআন পড়লে নাকি মানুষ সন্ত্রাসী হয়, কারণ কোরআন পড়তে জানলো না। এর জন্য কোরআন সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য করেছিল। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি বলে দাও তোমাকে পড়লে কি হয়? কোরআন বলছে না না না, আমাকে পড়লে মানুষ হয়। জোরে বলো সুবহানাল্লাহ। সূরাটির নাম হলো সূরা আপনার বলা হয়েছে আপনার ইউনূস আয়াত নাম্বার 57। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদুর। মহান রব্বুল আলামিন বলে, হে মানব জাতি নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নসিহত। এই নসিহতটা অন্য কিছু নয়, এই নসিহতটা হলো আল্লাহর পবিত্র কোরআন। এই কোরআন অনুযায়ী চললে কি হবে? কোরআন অনুযায়ী চললে ওয়া শিফাউল লিমা ফি সুদুর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জামা কাপড় পরিষ্কার হয়, বিজ্ঞানের তৈরি সানলাইট ব্যবহার করেন, সার্ফ এক্সেল ব্যবহার করেন, সুফিদ সার ব্যবহার করেন, পবিত্র হবে, দুর্গন্ধ দূর হবে, পরিষ্কার হবে। শরীরে অপরিষ্কার যদি লাগে মার্গো কিয়া লাইফ বয় সাবান ব্যবহার করেন, আপনার শরীরের অপরিষ্কার দূর হয়ে যাবে। মাথা যদি অপরিষ্কার হয়ে যায় শ্যাম্পু ব্যবহার করেন, দুর্গন্ধ দূর হবে, ময়লা মাটি কেটে যাবে। তবে হৃদয়ে যদি ময়লা মাটি লেগে যায়, এক প্যাকেট যদি সার্ফ এক্সেল দেন, পৃথিবীর বিজ্ঞানের তৈরি সার্ফ এক্সেলে হৃদয়ের ময়লা কাটবে না। সাবান একটা গোটা লাইফ বয় কি আমার গো ভরলে হবে না, এক প্যাকেট শ্যাম্পু ভরে দিল ময়লা কাটবে না। আল্লাহর কোরআন বলছে ওয়াসিফাউল লিমা ফি সুদুর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ুন, কোরআন পড়লে হৃদয় রোগ ভালো হয়ে যাবে। মুসলমান আজ আপনার কোরআন থেকে দূরে রাখার জন্য আজ মুসলমান পৃথিবীর জমিনে পেছিয়ে পড়েছে। তবে কোরআনকে আপনার আঁকড়ে ধরুন। কোরআন পৃথিবীর জমিনে অথেন্টিক বিধান, পৃথিবীর জমিনে কোরআন আল্লাহ পাক আপনার পাঠিয়েছে। এই কোরআন পৃথিবীর জমিনে কেউ ডিলিট করতে পারবে না। এমনকি পৃথিবীর জমিনে আপনার আজ থেকে 24-25 বছর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো ম্যাডাম পদ্মা খাস থেকে এই কোরআনের বিপক্ষে স্লোগান দিয়ে বলেছিল আল্লাহর কোরআনকে আপনার ডিলিট করে দিতে হবে, কোরআন পৃথিবীর জমিন থেকে ব্যান করে দেওয়া হবে, কোরআনের প্রচার প্রসার হবে না। বলে কেন হবে না? কোরআন পড়ে জনসংখ্যা মুসলমানের বেড়ে যায়। তোমার জানা নাই আল্লাহর কোরআন যদি তুমি বন্ধ করো পারবে না। আজ থেকে 117 বছর আগে পৃথিবীতে একটা গ্রন্থ রচনা করেছে খ্রিস্টান ধর্মাবলম্বী লেখক, নাম হলো জর্জ বার্নার্ড শ। ওনার গ্রন্থটার নাম হলো জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69। তার মধ্যে তিনি আপনার বলে হয়েছে নির্দ্বিধায় বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। উনি বললেন জগৎবাসীরা পৃথিবীর জমিনে আগামী 100 বছরের আগে পৃথিবীর জমিনে শুধু ইংল্যান্ডে নয় গোটা ইউরোপ মহাদেশে যদি কোনো ধর্ম আধিপত্য বিস্তার করতে পারে, যদি আপনার বলে হচ্ছে করাত্ম করতে পারে, তাহলে এই ধর্মেরটার নাম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ বান্নার সর কিতাবটাকে বন্ধ করা দরকার
দরকার ছিল, পারলে না। পৃথিবীর জমিনে জজ বান্নার সর কিতাব বন্ধ হলো না, আর আজকে তুমি বলছো বন্ধ করবে। যদি বন্ধ করতে হয় চ্যালেঞ্জ করো, মুসলমানকে সেই দিন যেতে হয়েছিল না। তবে আপনার কলকাতাতে চ্যালেঞ্জ করার জন্য একজন অমুসলিমকে চলো, লেখকটার নাম হলো আপনার বলে হয়েছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক। লেখকটির নাম ডক্টর আপনার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। যারা কলকাতা যাবেন দেখবেন বাংলা সাহিত্যের ইতিহাস পঞ্চম খণ্ডে লেখা আছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এ ম্যাডাম তোমার মাথাতে রুই পোকা ঘুন পোকা লেগেছে, পৃথিবীর আর কোন গ্রন্থ বন্ধ করা সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন বন্ধ করা সম্ভব হবে না। ম্যাডাম বলেছিল কেন হবে না? আমি কোরআন বন্ধ করে দেব, মসজিদে মাদ্রাসায় তেলাওয়াত হবে না। এই কোরআন পড়ার জন্য মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়, কারণ পৃথিবীর জমিনে বিজ্ঞানীরা বলেছে আজ 2024 চলছে, আগামী 2040 সালে গোটা বিশ্বের মাটিতে জনসংখ্যা মুসলমান হবে 1 নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে জনসংখ্যা মুসলমান হবে। এদের মাথায় টনক নিয়েছে, এর জন্য জন্ম নিয়ন্ত্রণ করো। জন্ম নিয়ন্ত্রণ যদি না করা যায়, আমরা একটা নিয়ে বন্ধ, মুসলমান তো ছাড়ে না, মাঝে মাঝে 4-5টা হয় কি হয় না বাবা। এর জন্য জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। আপনার সার্টিফিকেট 3টার বেশি যদি হয়ে যায়, আপনি যাবার পরে জন্ম সার্টিফিকেট পেতে আপনার কষ্ট হবে, কারণ জন্ম দিবেন আপনি, ভাত খাওয়াবেন আপনি, ওয়ার আপনার ব্যথা লাগবে, মনে হচ্ছে ওই ভাত দিবে বাবা। পৃথিবীর জমিনে আজকে নবী আমার বলেছে আমার উম্মত বাড়াও, উম্মত বাড়াও, উম্মত বাড়াও, মুসলমানের জনসংখ্যা বেড়ে যাবে। তাই আপনাদেরকে বলতে চাইছিলাম, মুসলমান পৃথিবীর জমিনে আপনার মুসলমান 1 নম্বরে দাঁড়িয়ে যাবে। তো আপনার বলে হচ্ছে ম্যাডাম পদ্মা কাছ থেকে আল্লাহর কোরআন বন্ধ করে দিবে, চ্যালেঞ্জ ঘোষণা করে দিল। আজ থেকে 25 বছর আগের ঘটনা বলছি বাবা। আমাদেরই কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডামের নাম ম্যাডাম পদ্মা কাছ থেকে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই ম্যাডাম আপনার ভুল হচ্ছে, কোরআন বন্ধ করা সম্ভব হবে না, বলে আমি চ্যালেঞ্জ করছি বন্ধ হবে। উনি বললেন তাই যদি হয়, বাজারে 300 টাকা দিয়ে কোরআন পাওয়া যায়, কোরআন নিয়ে এসো, বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত বস্তায় ভরো, গীতা বস্তায় ভরো, কোরআন বস্তায় ভরো, জিন্দাবাস্তা বস্তায় ভরো, ত্রিপিটক ভরো, গ্রন্থ সাহেব ভরো। এইভাবে মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয়ে নিমজ্জিত করো, 1 বছর সময় দেব, রামায়ণ তৈরি করো, বাল্মীকি রচনা করা রামায়ণ তৈরি করে দেখাতে হবে। ম্যাডাম বলেছিল হবে না। ম্যাডাম কেন হবে না? বলে রামায়ণের হাফেজ খুঁজে পাওয়া যাবে না, এর জন্য তৈরি হবে না। রামায়ণ যিনি লিখতে জানতেন, তিনি রামায়ণের গল্পটা জানতেন না, আর যিনি আপনার গল্পটা জানতেন, উনি তো লিখতে জানতেন না, এই জন্য আপনার হাফেজও পাওয়া যাবে না, অতএব লেখা সম্ভব হবে না। বলে 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করো, কাল্পনিক উপন্যাস তৈরি করো। বলে এই কাল্পনিক উপন্যাস এটাও তৈরি সম্ভব নয়, কারণ এর হাফেজ পৃথিবীতে নাই। 3 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের আপনার বলা হয়েছে মহামূল্যবান গ্রন্থ, যেটাকে পবিত্র গ্রন্থ বলা হয়, নাম হলো তার গীতা, এই গীতাটা তৈরি করে দেখাও। উনি বললেন সম্ভব না, গীতার হাফেজ হরকেল দিয়ে খুঁজলো, গোটা বিশ্বের মাটিতে পাওয়া যাবে না। বলে 4 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও। বলে তাও সম্ভব হবে না। বলে 4 বছর দিলে হবে না। বলে না, 5 বছর সময় দেব, আপনার 4টা বেদ তৈরি করো, তাও সম্ভব হবে না। 6 বছর সময় দেব, আপনার ত্রিপিটক তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না। আপনার 7 বছর সময় দেব, জিন্দাবাস্তা তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে গ্রন্থ সাহেব তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা কাছ থেকে 8 বছর লাগবে না, 8 আপনার মাসের দরকার নাই, 8 দিনেরও প্রয়োজন নাই। মাত্র 1 দিনের 8 ঘন্টা যদি মুসলমানের মাদ্রাসার একটা হাফেজে কোরআনকে 8 ঘন্টা সময় দেওয়া যায়, সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে 8 ঘন্টার ব্যবধানে টোটাল রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে পারে। পারে না? পারে না? পারে। অতএব যে কোরআন হৃদয়ে রেকর্ডিং করা, একটা না কোটি কোটি হাফেজে কোরআন আজ বন্ধ করবে, সকালবেলা রেকর্ডিং বেরিয়ে দিবে। একদিনে হাজার হাজার কোটি কোটি কোরআনের জেরক্স মেশিন বসে আছে, বের করে দিবে।
পৃথিবীর কোরআন বাদে একটা বই কেউ এ টু জেড মুখস্থ করে শোনাও। কেন? আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি, আর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ মোল্লার হাতে ছেড়ে দিইনি যে মোল্লারা যা খুশি তাই করবে। অতএব আমি আল্লাহর হাতে কোরআনকে ডিলিট করা, জোরে বলেন, ডিলিট করা সম্ভব? সম্ভব হবে? সম্ভব হবে না। মোল্লার দ্বারা সম্ভব, কোরআনকে আপনার ডিলিট করা সম্ভব হবে না। এই বর্তমান যুগে এর জন্য ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নাম হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী। 1982 সালে দিল্লির পার্লামেন্টে উনি বলতে বাধ্য হয়ে গেছিলেন, এ জগৎবাসী, ইসলাম ধর্মের লিডার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্বের অধিকারী, নট অনলি ফাউন্ডেন এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। শুধুমাত্র মুসলমানদের তিনি নেতা নয়, তিনি সমগ্র মানব জাতির জন্য লিডার। আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেনলেস। তিনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যার চরিত্র আপনার বলা হচ্ছে নিষ্কলঙ্ক, যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। গোটা বিশ্বের মাটিতে তিনি হচ্ছেন মডেল। সুবহানাল্লাহ। আর সেই মডেলের কাছে কোরআন এসেছে হেফাজতে। কোরআন পড়লে মানুষ সঠিক পথ পায়, কোরআন পড়লে মানুষ পথভ্রষ্ট হয় না। তো নবী আমার বললেন, সাহাবারা একে অপরকে ভালোবাসো, আরশের নিচে পাবে জায়গা, একে অপরকে ঘৃণা করো। আরশের নিচে জায়গা হবে 5 নম্বরে কার হবে? আপনার বলে হচ্ছে নবী আমার পবিত্র জবান দ্বারা বললেন, এ আমার সাহাবারা যদি পৃথিবীর জমিনে 5 নম্বরে আরশের নিচে জায়গা দিতে হয়, ওই শ্রেণীর ভিতরে হতে হবে কে? নবী বললেন আমার সাহাবারা রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী আমার বললেন সাহাবারা, যদি কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় চেহারা হয়, সুদর্শন চেহারার অধিকারী হয়, লাবণ্যময় টলফিকার মহিলা যদি হাতছানি দিয়ে ডাকে, এ যুবক তোমার জন্য আমি পাগল পারা। যুবক যদি তার দিকে হাতছানি না দিয়ে যায়, যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি, যদি পালিয়ে দেয়, ওই যুবকটা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিরাপত্তা দিতে পারি? নবী বলেছেন একজন মুসলমান, একজন পুরুষের দায়িত্ব হচ্ছে একজন নারীর নিরাপত্তা দেওয়া। যদি নিরাপত্তা দিতে পারতাম তাহলে ধর্ষণ আর হতো না। আপনার আমার দায়িত্ব হচ্ছে কোন অসহায় মহিলা যদি রাস্তায় থাকে, তাকে সাহায্য করে তার গন্তব্যস্থান পৌঁছে দেওয়া, এটা হলো ঈমানি দায়িত্ব। তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া ঈমানি দায়িত্ব। আজ ভাবতে অবাক লাগে, পার্ক উঠেছে, পার্কে যাবার পরে কবিতরের মতো ডিম দিচ্ছে, বিবাহ না হয়েও বাচ্চা হয়। একজন বলছে হুজুর তাই হয়? এটা তো অবাস্তব। বলে হ্যাঁ হয় না, বিবাহ না হলে বাচ্চা হবে না? হবে, কিন্তু বাচ্চা হালাল হবে না হারাম হবে। আজ বর্তমান যুগে এটাই হয়েছে। একজন ছেলে একজন মেয়ে, তারা যে কর্মকলা করে এটা সব জেনা হয়। বাপ যদি মনে করেন ফোনে মিষ্টি মিষ্টি কথা বলবো ওটা জেনা নাই, তা নয়, ওটাও জেনা। ওটা কিসের জেনা? একজনের মুখের জেনা, একজনের কানের জেনা। যে শুনলো তার কানে জেনা হলো, যে বললো তার মুখের জেনা হলো। হাত ধরে বান্ধবীর সঙ্গে যাচ্ছে